الحمد لله الذي من على عباده بشهر شعبان الذي ترفع فيه الأعمال إلى رب العالمين كما من عليهم بشهر رمضان وفريضة الصيام. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فتقوى الله أيها المسلمون هي طريقة الحياة والنجاة والفلاح، فإن التقوى وصية الله للأولين والآخرين وللأنبياء والمرسلين ولجميع المؤمنين. يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে নিয়ামতের পর নিয়ামত দিয়ে চলছেন। তিনি ইতিপূর্বে শাহরু রজব, হারাম মাসের একটি অন্যতম মাস আমাদেরকে প্রদান করেছিলেন, এবং তারপর শাহরু শাবান, এবং সামনে রয়েছে শাহরু রমাদান। শাহরু শাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। শাহরু শাবান নিয়ে ইতিমধ্যে হয়তো আপনাদের কাছে বেশ কিছু আলোচনা উপস্থাপিত হয়েছে, তারপরেও আমরা অল্প কিছু কথা বলি। এই মাসের আরও প্রায় 18-19 দিনের মতো সময় আমাদের সামনে রয়েছে। কিভাবে রমাদানের জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। শাবান মাস রজব এবং রমাদানের মাঝখানে, খুবই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে হওয়ায় মানুষ শাবান মাস নিয়ে তেমন পরিকল্পনাও করে না, কাজে লাগানোর চিন্তাও তেমন মানুষের নেই। কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উল্লেখ করেছেন। মুসনাদ ইমাম আহমদের মধ্যে হাসান সনাদে যে হাদিসটি এসেছে, যেখানে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছিলেন, সেখানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রচুর পরিমাণে সিয়াম রাখেন সে বিষয়গুলো তুলে ধরেছিলেন। এর মধ্যে দুটো দিনের কথা এসেছে, ইয়ামুল ইসনাইন এবং ইয়ামুল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই দিনে তার সিয়াম রাখার কারণও এই হাদিসে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যানিকা ইয়াউমান, এটা হলো সেই দুই দিন, তুরাদু ফিহা আল আমালু ইলা রাব্বিল আলামিন, সপ্তাহের আমলগুলো যে দুই দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। তিনি বললেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম, আমি পছন্দ করি যে এই সপ্তাহে সিয়াম রাখি, কারণ সিয়াম রাখা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। এরপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা কথা বললেন ওয়ালাম আরাকা ইয়া রাসূলুল্লাহ মা তাসুমু ফি শাহর মিনাশ শুহুর কামা তাসুমু ফি শাহর শাবান, এবং হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শাবান মাসে আপনাকে যে পরিমাণ সিয়াম রাখতে দেখি অন্য কোনো মাসে এত পরিমাণ সিয়াম রাখতে দেখি না। তার মানে এর কারণটা কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকা শাহরুন ইয়াকফিলু আনহুন নাস বাইনা রজব ও রমাদান, বললেন যে এটা এমন একটা মাস
যেই মাসটা রমাদান এবং রজবের মাঝখানে, ফলে মানুষ এই মাস সম্পর্কে গাফেল। এই মাস নিয়ে মানুষ তেমন আমলের কোনো পরিকল্পনা করে না, চিন্তা করে না। কারণ এই মাসে আমলের আর কোনো তেমন উপলক্ষ নাই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেও অনেকগুলো ইন্ডিকেশন আছে। এই মাসে আমল করার আর তেমন কোনো উপলক্ষ নাই, বরং উপলক্ষ ছিল রজব মাসে, যেহেতু হারাম মাসে মানুষ অতিরিক্ত সতর্ক থাকে যেন খারাপ কাজ না হয়ে যায়, ভালো কাজ যত বেশি করা যায় ইত্যাদি। যুদ্ধ বিগ্রহ থেকে আরম্ভ করে মারামারি কাটাকাটি হানাহানি থেকে মানুষ অনেক সতর্ক থাকে। যদিও আমাদের দেশের মানুষ ভুলেই গেছে, তাই না? রজব মাস যে হারাম মাস এটা ভুলে গেছে কিনা বলেন। মানুষ রজব মাসকে মেরাজের মাস বলে, তাই না? তারপরে শবে মেরাজের বেশ কিছু ইবাদত মানুষ কিন্তু চালু করেছে কিনা। কিন্তু আসল ফোকাসটা কিন্তু মেরাজের ঘটনা না। মেরাজের ঘটনা কবে ঘটেছে এটা নিয়ে অনেক ইখতিলাফ। তাহলে রজব মাসের একটা শ্রেষ্ঠত্ব, ফজিলত, মর্যাদা, এটার ফোকাস হচ্ছে কারণ এটা হারাম মাস। রাজাবু মোদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মোদার গোত্রের মাস, কারণ মোদার গোত্র এই রজব মাসের ব্যাপারে হিসাব নিকাশে কোনো উল্টাপাল্টা করে নাই। ফলে এই যে হারাম মাস, যে ব্যাপারে মানুষ অতি সতর্ক, এরপরে সামনে আরেকটা মাস সম্পর্কে তারা খুব আগ্রহী, সেটা হলো কি? রমাদান। ফলে মাঝখানের এই মাসে আর তেমন কোনো উপলক্ষ নাই বিধায় মানুষ এই মাস সম্পর্কে গাফেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এই মাসের একটা বিশেষ ব্যাপার আছে। কি ব্যাপার সেটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যাপারটা হলো বৎসরের আমল এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। ফলে আমাদের চিন্তা ভাবনা করা উচিত কোন অবস্থায় আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে, এটা নিয়ে আমাদের খুব গুরুত্ব দেওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, আগ্রহী হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই হাদিসের মধ্যে নিসফে শাবান নিয়ে কোনো কথা বলেন নাই। খেয়াল করেন, এত সিয়াম, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে রাখছেন যেটা অন্য কোনো মাসে রাখেন না, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিসফে শাবান খুব গুরুত্বপূর্ণ হতো তাহলে বলতেন কারণ এ মাসে নিসফে শাবান আছে। সবগুলো হাদিসে কোথাও কোথাও যেখানে নিসফে শাবানের আলোচনা করা হয়েছে আমরা দেখেছি যে ইবাদতের যে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এর একটাও সহিহ হাদিস নাই। হুজ্জত, দলিল হওয়ার মতো কোনো সহিহ হাদিস এখানে নাই, যেগুলো যেমন নিসফে শাবানের সারা রাত ধরে সালাত পড়া, পরের দিন সিয়াম, স্পেশাল সিয়াম রাখার যে বক্তব্যগুলো এসেছে এখানে কোনো অথেন্টিক হাদিস নাই। তবে এই রাত্রিতে ক্ষমা করে দেওয়ার একটা ঘোষণা একটা হাসান হাদিসে আছে, কিন্তু ক্ষমা করে দেওয়া তো আল্লাহর ব্যাপার, এটা তো আমার সাথে রিলেটেড না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ক্ষমা সবসময় চাওয়া সঙ্গত। তাহলে নিসফে শাবান নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামার হাদিসে কিন্তু কোনো আলোচনা করেন নাই। ফলে নিসফে শাবানকে ঘিরে আমাদের সমাজে কত কিছু চালু হয়েছে, আতশবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন স্পেশাল ইবাদত, সালাত আলফিয়া, হ্যাঁ, হাজার রাকাতের যে সালাত ইত্যাদি, স্পেশাল পদ্ধতিতে যে সালাতগুলো, এগুলো নির্ভরযোগ্য নয়, অতএব সে আমলটা করা যাবে না। আপনি পুরো শাবান মাসের প্রতি রাত্রে একই আমল করবেন। তাহাজ্জুদ পড়তে চান, ওকে। কিয়ামুল লাইল করতে চান, তাতেও কোনো সমস্যা নাই। আর যদি সিয়াম রাখতে চান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করতে পারেন। এই মাসে ব্যাপকভাবে সিয়ামের প্রস্তুতি স্বরূপ আরও কিছু সিয়াম আপনি রাখতে পারেন। তবে যাদের সিয়াম রাখার অভ্যাস নেই তারা শাবান মাসের শেষ দিকে সিয়াম রাখবে না, প্রথম দিকে সিয়াম রাখবে। আর যাদের অভ্যাস আছে সাপ্তাহিক সিয়াম কিংবা একদিন রেখে একদিন ভাঙা, তারা পুরো মাস জুড়ে এটা করতে পারে। আর আরেকটা আমলও করা যায়, সেটি হচ্ছে আইয়ামুল বিদের 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15 যখন আপনি শাবান মাসে নিয়ত করবেন, সেটা কি নিসফে শাবান হিসাবে নাকি আইয়ামুল বিদ হিসাবে? আইয়ামুল বিদ হিসাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
খুব পরিচ্ছন্নভাবে স্পষ্টভাবে আমরা শাবান মাসের আমলটা পেলাম। একটা হচ্ছে অধিক সিয়াম রাখা, সেটা প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামুল বীজ সহ, অথবা একদিন রেখে একদিন ভাঙবেন, এই সিস্টেমে যাবেন। উদ্দেশ্য হচ্ছে মাস জুড়ে এত সিয়াম পালন করছি যেন আমাদের আমলটা আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপিত হয় যখন আমরা সিয়ামরত থাকি। সিয়াম আল্লাহর খুবই প্রিয় একটা আমল, যে জন্য সিয়ামের পুরস্কার তিনি নিজেই দেবেন। বলেছেন না কথা, আসিয়াম উলি ওয়া আনা আজজি বিহ, সিয়াম আমার জন্য রাখা হয়েছে। ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, এই বান্দা তার খাবার, তার পানীয়, তার কামনা বাসনা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য সে পরিত্যাগ করেছিল, বর্জন করেছিল। তাহলে আসিয়াম উলি এর অর্থ এটাই, ওয়া আনা আজজি বিহ, আমি এর পুরস্কার দেব। ফলে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অনেক ভালো ভালো আমল করে আর সে সিয়াম রাখে, এমত অবস্থায় তার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এর চাইতে শ্রেষ্ঠ অবস্থা আর কারোর জন্য হতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্ল্যান করলে তো এটাই করা উচিত। আমাদের পৃথিবীর মানুষেরা, মুসলিমেরা কত প্ল্যান করে, কিন্তু তাদের এই প্ল্যানগুলো মিসিং কি না বলেন? আল্লাহর কাছে কিভাবে আমল পেশ করলে সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রিওয়ার্ড পাবে, সওয়াব পাবে, এটা নিয়ে কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা নাই। দুর্ভাগ্য আমাদের, এই প্ল্যানগুলো কেউ শেখায় না। আমাদের কোনো ট্রেনিং সেশনেও নাই, শিক্ষা দীক্ষার মধ্যেও নাই, আলোচনার মধ্যেও নাই। আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যে জানেন না এমন না, জানেন, বাট এটাকে খুব গুরুত্ব দিয়ে প্ল্যান আকারে আমলে রূপান্তরিত করতে হবে। এখনও বেশ কিছুদিন বাকি আছে শাবান মাসের, তাহলে শাবান মাসে আমরা এই কাজটা করতে থাকি। আমাদের কাছে নেসফে শাবান নয়, বরং শাবান মাসের সিয়াম হিসাবে আমরা এই প্ল্যান মাফিক যদি আগাই, তাহলে রমাদানটা আমাদের আরও ফলপ্রসূ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিখ্যাত হাদিস আছে, বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত। তিনিও শাবান মাসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর সিয়াম রাখতেন সে কথাই বলেছেন। কি বলেছেন তিনি? বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান মাস ছাড়া আর কোনো মাসে পুরো মাস সিয়াম রাখতে দেখি নাই। তাহলে এতে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে শাবান মাসের পুরো দিন তিনি সিয়াম রাখেন নাই, পুরো মাসের সিয়াম রেখেছেন শুধু রমাদান। এরপর বলছেন, ওমা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। শাবান মাসে যত সিয়াম রাখতেন এত বেশি সিয়াম আর কোনো মাসে আমি তাকে রাখতে দেখি নাই। আর মুসলিমের রিওয়ায়াতে এসেছে, তিনি বলেছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাই সিয়াম রাখতেন। আবার এ কথা বলে তিনি ভেঙে দিয়েছেন জিনিসটা, কি সেটা? কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, একই হাদিসের মধ্যে তিনি অল্প কিছুদিন ছাড়া পুরো শাবান মাসে সিয়াম রেখেছেন। তা না হলে তো শ্রোতা ভুল মনে করবে, শ্রোতা আবার তার এই কথা থেকে মনে করবে যে তিনি শাবান মাস পুরো রেখেছেন, সিয়াম রেখেছেন মানে কোনো দিন বাদ দেন নাই। এই ভুলটা ভাঙার জন্য তিনি বলছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আমানতদারির কারণে তিনি এভাবে সুন্দর করে বললেন। তাহলে মোদ্দা কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস জুড়ে অল্প কিছুদিন বাদে বাকি দিনগুলোতে সিয়াম রেখেছেন। তবে এখানে আপনারা হয়তো জানবেন, বলাও হয়তো হয়েছে আপনাদের সামনে, যে ইয়ামুশ শাক্কের দিন সিয়াম রাখা যাবে না। সন্দেহের দিন, যেদিন হয়তো আকাশ মেঘলা থাকে, ঠিক আমরা বুঝতে পারি না চাঁদ না দেখার কারণে এটা কি শাবানের শেষ দিন নাকি রমাদানের প্রথম দিন। এই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো শাবানের 30তম দিন হিসাবে এটাকে যেন আমরা গণ্য করি এবং সিয়াম না রাখি। কারণ আপনি যদি এই জন্য সিয়াম রাখেন, যদি এটা শাবানের 30তম তারিখ হয় তাহলে তো নফল হলো, আর যদি 1 তারিখ হয় তাহলে তো রমাদান হলো। এইভাবে আমলের কোনো সিস্টেম ইসলামে না। ইসলাম ইয়াকিনের উপর থাকতে বলে।
সন্দেহ করে কোনো আমল বাস্তবায়ন করার কোনো প্ল্যান ইসলাম দেয় না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস আছে, অভ্যাস না থাকলে যেন আমরা রমাদানের 1 দিন বা 2 দিন আগে সিয়াম না রাখি। অভ্যাসটা কি? অভ্যাসটা হচ্ছে সোমবার বৃহস্পতিবারের সিয়ামের অভ্যাস। এখন রমাদানের 1 দিন বা 2 দিন আগে যদি বৃহস্পতিবার হয় আর প্রত্যেক বৃহস্পতিবার আপনি সিয়াম রাখেন, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। তবে যে অভ্যাসবশত সাপ্তাহিক সিয়াম বা এরকম কোনো সিয়াম রেখে থাকে বা একদিন সিয়াম ভাঙে আরেকদিন রাখে, সেই আবর্তনে পড়ে যদি কেউ রমাদানের 1 দিন বা 2 দিন আগে সিয়াম রাখে, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু আদারওয়াইজ যদি কারো অভ্যাস না থাকে, তাহলে রমাদানের আগ থেকেই তিনি সাবধান হয়ে যাবেন, ইয়ামুশ শাক অথবা 1 দিন বা 2 দিন আগের সিয়াম তিনি রাখবেন না। রমাদানের প্রস্তুতির জন্য আমরা কি করতে পারি? রমাদান মাস তো একদম চলেই আসলো। আপনি দেখবেন কদিন পরে রমাদান আসলো, আমাদেরকে বিভোর করলো, আগ্রহী করলো, আমরা বুঝে ওঠার আগে শেষ হয়ে গেল, তাই না? প্রায় প্রত্যেকটা রমাদান আমার কাছে এমন মনে হয় যেন মাত্র আজকে শুরু হলো, আবার কালকে শেষ। বিষয়টা তো আসলে এমন না। বাট ভালো জিনিসগুলো, যে জিনিসগুলো কল্যাণকর, যে জিনিসগুলো হয়তো আমাদের জন্য অনেক বেশি বেনিফিটিং, এই জিনিসগুলো খুব মনের জন্য আসে আর চলে যায়। দুঃখের দিনগুলো লম্বা হয়, কষ্টের দিনগুলো প্রলম্বিত হয়। এখন এই জন্য রমাদান যখন আসবে, আমাদের আসার আগে আমরা প্ল্যান করে ফেলব যেন এই রমাদানটা আমার জীবনের শ্রেষ্ঠ রমাদানের মতো করে আমি কাটাতে পারি। এর থেকে একজন আল্লাহর বান্দা সর্বোচ্চ যত বেনিফিট, ফাওয়ায়েদ এবং উপকার নিতে পারি, আমরা যদি প্ল্যান করি তাহলেই সেটা সম্ভব। প্ল্যান না করলে কখনোই সেটা সম্ভব নয়। রমাদান আমাদের কাছে অতীব মর্যাদাশীল একটি সময়। আপনি যদি তাকে মেহমান হিসাবে গণ্য করেন, তাহলে রমাদানের চাইতে সম্মানিত মেহমান আর হতে পারে না। আপনি যদি তাকে ফজিলতের সময় হিসাবে গণ্য করেন, তাহলে এই মাসের চাইতে পুরো মাস জুড়ে ফজিলত, এত ফজিলতের মাস আর হতে পারে না। কারণ এমন কি, আমরা যেমন দেখি জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন, সেটা তো 10 দিন, পুরো মাস না। তারপরে হজ, আপনি তো 10, 11, 12 তারিখের মধ্যে হজের সকল কার্যক্রম শেষ করলেন, এরপর আর তেমন কোনো কাজ নেই। কিন্তু পুরো রমাদান মাস জুড়ে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত সিয়াম আপনি কিন্তু করেই চলেছেন শেষ দিন পর্যন্ত, তাই না? ফরজ সিয়াম, কিয়ামুল লাইল এবং আরও যে সকল বড় বড় আমলগুলো রয়েছে, মানুষের জীবনের শ্রেষ্ঠ আমল, সবগুলো করার সুযোগ এই রমাদান মাসে আছে। ফলে আমরা আমাদের সালাফদের দেখি, তারা রমাদান মাসকে ঘিরে পরিকল্পনা করতেন, রমাদান মাসকে কাজে লাগাতেন, দুনিয়ার আর সব কিছু বাদ দিয়ে রমাদান মাসে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য লেগে যেতেন। কারণ তারা জানতেন দুনিয়া কামাই করার মধ্যে কল্যাণ নয়, কল্যাণ হচ্ছে আখেরাত অর্জন করার মধ্যে, কল্যাণ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করার মধ্যে, কল্যাণ হচ্ছে আল্লাহর ইবাদত করার মধ্যে। রমাদান হচ্ছে আমাদের ইবাদতকে প্র্যাকটিস করার একটা চমৎকার একটা সময়। এবং রমাদান যে লক্ষ্যমাত্রা আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু সেটাকে আরেকবার একটু রিমাইন্ডার দেওয়া, মনে করা, পড়া, এগুলো খুব প্রয়োজন। রমাদানের যে লক্ষ্যমাত্রা, সেগুলো মানুষের জীবনের সবচেয়ে জরুরি লক্ষ্য। একটা হচ্ছে ইমানের পুনর্গঠন, ইমানকে আবার পরিপূর্ণ জায়গায় নিয়ে আসা। সারা বছর নানা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা দেখি আমাদের ইমানটা দুর্বল হতে থাকে, দুর্বল হতে হতে কারো ইমান কিন্তু নাই হয়ে যায় কিনা, নাই হয়ে যায়। কখন? যখন সে ইমান থেকে বের হয়ে যায়, অথবা ইমান ধ্বংসকারী কোনো কাজে লিপ্ত হয়। ইমান ধ্বংসকারী কাজ কি মসজিদে শুধু হয় নাকি বাইরে হয়? মসজিদেও হয়, বাইরে হয়। মসজিদে যদি কেউ শিরিক করে কি না বলেন? করে। বাইরেও করে, না জেনে করুক আর জেনেই করুক,
বাইরে করে, ব্যবসা বাণিজ্য রাজনীতি বিভিন্ন জায়গায় আপনি দেখবেন মানুষ কুফরি করে বসে, মানুষ আল্লাহর অনুশাসন থেকে বের হয়ে যায়। তার কথা বার্তা কাজ চিন্তা চেতনা তার মতবাদ তার চর্চা অনুশীলন এসব কিছুর মধ্য দিয়েও অনেক সময় গাফেল মানুষেরা নিজে ইমানদার থাকতে চায়, কিন্তু এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে ইমান থেকেও সে বের হয়ে যায়। তো রমাদান আসার প্রথম কারণটাই হচ্ছে, দেখেন যে হাদিসগুলো আছে সেখানে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। দ্বিতীয় হাদিস। তৃতীয় হাদিস, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তাহলে ঈমানের পুনর্গঠন এবং ঈমানকে 100% পরিপূরণ করা, এটা রমাদানের প্রথম লক্ষ্য। কারণ ঈমানটা ঠিক না হলে তো রমাদানের সিয়ামটা কোনো কাজে আসবে না। দ্বিতীয় হচ্ছে ইখলাস। এই জায়গায়ও মুসলমানদের বড় ধরনের প্রবলেম। ইখলাস হচ্ছে নিয়তের বিশুদ্ধতা এবং আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনের সকল কার্যক্রম বাস্তবায়ন করা। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর, শুধু আল্লাহর। দুনিয়ার উদ্দেশ্যে যে কাজগুলো করবেন এগুলো আল্লাহ গ্রহণ করেন না, যত ভালো কাজই করেন। আল্লাহ শুধু সেই কাজগুলোকে গ্রহণ করেন যে কাজগুলো তার জন্য, তার সন্তুষ্টির জন্যে এবং তার উদ্দেশ্যে করা হয়। এটা হলো ইখলাস। প্রত্যেকটা ইবাদত ইখলাস ছাড়া আল্লাহ কবুল করেন না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলাসিনা লাহুদ্দিন ইন্নামাল আমালু বিন্নিয়াত। অতএব নিয়তের পরিশুদ্ধতা, যার মধ্যে ইখলাসও একটা অংশ, এটা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে যেন একটা সতর্ক বাণী দেওয়া হচ্ছে, সিয়াম রাখছ আল্লাহর জন্য, আল্লাহর জন্য এই নিয়তটা কি তোমার আছে? সিয়ামটা কেন রাখা হচ্ছে, তাই না? আর দেখেন সিয়ামের মধ্যে হচ্ছে বর্জন, বর্জনটা কিন্তু দেখা যায় না, করণটা দেখা যায়। করণ একটা হলো করণ আর একটা হলো বর্জন। সকল আমল হচ্ছে করা আর সিয়ামটা হচ্ছে বর্জন করা। আমি যদি আপনাকে বলি যে আপনাকে তো না খাইতে দেখি নাই আজকে, না খাইতে কি দেখা যায়? এই যে আপনারা কেউ খাচ্ছেন না, এটাই তো দেখি। না খাওয়াটা যে একদম সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হয়েছে, এটা তো আল্লাহ ছাড়া কেউ দেখবে না, তাই না? আপনি তিনটা মেইন জিনিস ত্যাগ করলেন। কি? একটা হলো পান করা, আর একটা হলো খাদ্য খাওয়া, আর একটা হলো স্বামী স্ত্রীর মেলামেশা। এই যে ত্যাগ যে করলেন, ত্যাগ তো দেখা যায় না, খেয়াল করেন। এরপরে আপনি সমস্ত পাপ বর্জন করলেন। আপনি ইন্টারনেটে খারাপ জিনিস ব্রাউজ করলেন না, নাটক দেখলেন না, সিনেমা দেখলেন না। তো এই যে আপনি হাজারো কোটি কোটি খারাপ কাজ বর্জন করলেন, বর্জন করা কি দেখা যায়? কিন্তু বর্জন যে করলেন এটা কিন্তু আমরা যাচাই করে প্রমাণ করতে পারবো না, কারণ এটার সাথে নিয়তের সম্পর্ক। আপনি যে খারাপ জিনিস বর্জন করলেন, কেন করলেন? এমনি খারাপ কাজে সক্ষমতা ছিল না এটার জন্য, নাকি সক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয় করেন নাই? এটা কে জানবে? আল্লাহ। এটা ইখলাসের দেখেন কি চমৎকার একটা অনুশীলন। আপনি সারা দুনিয়ার সকল খারাপ কাজ বর্জন করছেন ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এটা নিয়তের একটা চমৎকার পরিশুদ্ধতা, ইখলাসের একটা চমৎকার নিদর্শন। বাট এই জিনিসটা আমরা মনুষ্য সমাজে প্রমাণ করার মতো সামর্থ্য রাখি না। আমি যে মুখলেস বান্দা, এটা কে জানবেন? আল্লাহ। এই জন্যই আল্লাহ বলছেন আসিয়ামু লি। আর এখানে ইহতিসাবান কথা দ্বারা সেদিকে বোঝানো হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান। পরিপূর্ণ ঈমানের সাথে যে সিয়াম রাখে, কিয়ামুল লাইল করে, লাইলাতুল কদরের কিয়ামের কাজটা সে সম্পন্ন করে পরিপূর্ণ ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান এবং সওয়াবের আশায়। ইহতিসাব মানে কি? সওয়াবের আশায়। আই ইয়াহতাসিবুল আজরা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের আশা করে। আর এটা ইখলাস। সে আর কারো কাছে সওয়াবের আশা করে না, কার কাছে করে? আল্লাহর কাছে করে। ফলে এটা ইখলাসের একটা চমৎকার নির্দেশনা, ইখলাস অর্জনের একটা চমৎকার অনুশীলন। রমাদানের আরও লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে
যেটাকে কোরআন ফোকাস করেছে প্রধান লক্ষ্য হিসাবে রমাদানের, সেটা হলো কি? তাকওয়া। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্লিয়ার, আপনাদের কাছে অনেকবারই শুনেছেন এই আয়াত। তাহলে তাকওয়া অর্জন করা, আক্ষরিক অর্থে বাস্তবিক অর্থে তাকওয়া অর্জন করা, এবং অর্জন করলে কি হবে? ব্যক্তি মুত্তাকি হবে। তাকওয়া অর্জনের মধ্য দিয়ে মুত্তাকি হওয়ার একটা বড় লক্ষ্যমাত্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন। মুত্তাকি হওয়া সহজ, আবার খুব কঠিন। সহজ যদি আপনি সিম্পল লাইফ লিড করেন, ইমানকে পরিপূর্ণ করে মুখলেস বান্দা হিসেবে প্রত্যেকটা জায়গায় তাকওয়ার দাবি পূরণ করেন, তাহলে সহজ, কঠিন না। কিন্তু কঠিন যদি আপনি দুনিয়াদার হন, যদি আপনি পাপকে বর্জন করতে না পারেন, যদি আপনি দুর্নীতি, অন্যায়, অনাচার, জুলুম, ব্যভিচার ইত্যাদি আরও যত খারাপ কাজ আছে এর সাথে সম্পৃক্ত হয়ে যান, তাহলে আপনার জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়া। আর সহজ যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, জাস্ট এতটুকু মন মানসিকতা নিয়ে আল্লাহর দ্বীনকে মেনে চলবেন, আপনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তি হয়ে যাবেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। মানুষের জীবনে আখলাক বা নৈতিকতার গুরুত্ব অনেক বেশি। রমাদান এসে সেই নৈতিকতা অর্জনের লক্ষ্যমাত্রাও আমাদের সামনে দিয়ে দেয়। আপনি ইমান ঠিক করলেন, ইখলাস ঠিক করলেন, তাকওয়া অর্জন করলেন, চতুর্থ হলো কি? আখলাক। আখলাক। এখন অনেক ভালো ভালো মানুষ আছে দেখবেন, মুত্তাকি, আল্লাহওয়ালা, বাট আখলাকটা ভালো না। মানুষ কি বলবে তাকে? ভালো বলবে? বলবে না। আসলে আল্লাহও তাকে ভালো বলবেন না, কারণ ইমান, ইখলাস, তাকওয়ার দাবি হচ্ছে সে অত্যন্ত ভালো একজন মানুষ হবে, ভালো আখলাকের অধিকারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াফসুক, কোন রিওয়ায়াতে এসেছে ওয়ালা ইয়াজহাল, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে, তাহলে সে যেন অশ্লীল কথা কাজে লিপ্ত না হয়, সে যেন পাপাচারে লিপ্ত না হয়, কোন রিওয়ায়াতে এসেছে সে যেন মূর্খতাপূর্ণ আচরণ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লাগতে আসে, সে যেন বলে আমি রোজাদার, আমি সিয়াম রাখি, সিয়ামকারী, আমি সয়েম, মানে বারবার যেন সে এটা বলে, দুইবার যেন সে এটা বলে। তাহলে বোঝা গেল যে এই যে সিয়ামকে দেখিয়ে আপনি আখলাকটাকে ঠিক রাখছেন। মানুষ আপনাকে টেম্পট করছে, জোর দিচ্ছে যে আসুন আমার সাথে একটু লাগালাগি করেন, আসুন আমি যেমন গালি দিচ্ছি আপনি একটা গালি দেন, তাই না? দেখেন, গালি দিলে তো মানুষের রাগ চড়ে যায় না, বলেন তো? যে গালি দেয় সে মূলত মানুষকে বলে, দেখেন আমি আপনাকে একটা গালি দেবো, আপনি ডাবল খারাপ আরেকটা গালি দেবেন, কারণ এটা মানুষের অভ্যাস। একটা গালি দেওয়ার মানেই হচ্ছে তাকে উদ্বুদ্ধ করো, তুমিও দাও, তাহলে খেলাটা ভালো জমবে, মারামারিটা বেশ রক্তারক্তির পর্যায়ে চলে যাবে। এখানে শয়তানও ঢুকে পড়ে। আর সিয়াম এসে বলে যে নো, এমনভাবে দেখেন মানুষকে নিয়ন্ত্রণ করে, শয়তানের ঢোকার কোনো সুযোগ নাই। কারণ সয়েম কি বলতে থাকে, আমি সয়েম, আমি সয়েম, আমি, সে আর কোনো কথা বলবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাই ঘটুক না কেন তুমি বলবা ইন্নী ইমরুউন সায়েম। তাহলে আমাদের সিয়ামটা তো শুধু রিচুয়াল না, আনুষ্ঠানিকতা সর্বস্ব কোনো ইবাদত না। এটা একজন বান্দার ইমানকে পূর্ণ করে, তার ইখলাসের ঘাটতি থাকলে সেটাকে পরিপূর্ণ করে দেয়, তাকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেয়, তার আখলাকটাকে সুন্দর করে দেয়। এছাড়াও সবর, ধৈর্য, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা এবং আল্লাহর অনুশাসন থেকে বের না হওয়া। এই যে খাচ্ছেন না, কি যে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি সবর এখতিয়ার করছেন। কোনো রোজাদার কি আল্লাহর উপর রেগে যায় যে আল্লাহ আমাকে সিয়াম রাখতে বলল, কেমন কথা, এত কষ্ট করব আমি?
আমরা বরং আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ, শুকরিয়া জানাই যে আল্লাহ সিয়ামের মতো এত চমৎকার একটা বিধান আমাদেরকে দিয়েছ, সুন্দর মানুষ হওয়ার মতো প্রোগ্রাম দিয়েছ, ট্রেনিং নেওয়ার মতো একটা চমৎকার প্রোগ্রাম আমাদেরকে দিয়েছ। এখন আসা যাক আমরা আসলে তাহলে কিভাবে প্ল্যানটা করব। রমাদান তো এসেই গেল, এখানে প্ল্যানের কয়েকটা পার্ট আছে, আমাদের ওলামায়ে কেরাম এগুলো সুন্দরভাবে উল্লেখ করেছেন। প্রথম পার্টটাকে বলা হয় আল খুত্তা তামহিদিয়া, প্রিলিমিনারি প্ল্যান, প্রাথমিক প্ল্যান। প্রাথমিক প্ল্যানটা যেটা অলরেডি আমরা শাবান মাসকে ঘিরে বললাম, এটাই আপনি বেশ কয়েকটা প্ল্যান করবেন। এর মধ্যে শাবান মাসের সিয়ামের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করবেন বৃহত্তর সিয়ামের জন্যে, নিজের আমলটাকে সংশোধন করবেন, কারণ এখন তো প্রায় পরীক্ষার টাইম, প্রতিদিনই খাতা যায় কার কাছে? আল্লাহর কাছে। এই যে আমল নামা বলছেন, এটা তো খাতা, আসলে পরীক্ষার আপনার আনসার শিটগুলো কার কাছে যাচ্ছে? আল্লাহর কাছে যাচ্ছে। অতএব বি কেয়ারফুল যেন ভুল না যায়। শাবান মাসের আগেই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত। সাপ্তাহিকভাবে হয়তো আমরা অনেকেই সাবধান, ঠিক আছে, কিন্তু শাবান মাসে আরও অধিক সতর্ক হওয়া দরকার, যেন একটা সাফসুতরা পবিত্র জীবনের অধিকারী আমরা হয়ে যাই। কারণ এই পবিত্র জীবনটাই যদি আল্লাহর কাছে পেশ করা হয় তাইলে, তাই না, তাইলে তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো। এর মধ্য দিয়ে রমাদানের প্রস্তুতিটা হয়ে যাবে। তাহলে এতদিন যে পাপগুলো করেছি এগুলো থেকে আরও অধিক সতর্ক হওয়া। মুমিন তো এমনিই সতর্ক থাকে, বাট এখন আরও অধিক সতর্ক। যে ঘুষটা খেয়েছেন আপনারা বলছি, ঘুষটা আসলে অনেক বেশি আম হয়ে গেছে বাংলাদেশে, মানুষ এখন অধিকার মনে করে। হ্যাঁ, ঘুষ থেকে মুক্ত লোক আদৌ আছে কি না আল্লাহই ভালো জানেন। অবশ্যই আছে, আল্লাহর কিছু বান্দা তো আছেই, কিন্তু হয় ঘুষ দেয় নয় ঘুষ খায়। তাহলে তো ইনভলভ তো হয়ে গেলেন, হয় সুদ খায় নয় সুদ দেয়। দেখেন, এই দুটো জিনিস আমাদের সমাজে চরমভাবে ছড়িয়ে গেছে, ক্যান্সারের চাইতে ভয়াবহভাবে। আপনি যদি বলেন আমি সারা জীবন ঘুষ খাই নাই, তাহলে আমি প্রশ্ন করবো আপনি কি তাহলে সারা জীবন একবারও ঘুষ দেন নাই? তাই না? এটা বড় কঠিন প্রশ্ন, উত্তর আরও বড় কঠিন। তাহলে আমাদের এই চ্যালেঞ্জগুলো নিতে হবে, এই প্রশ্নগুলো নিজেকে করেন, অন্যদের কাছে ফয়সালার জন্য গিয়ে লাভ নেই, নিজেকে করেন, তওবা করে ফেলেন, বলেন যে না, আর বাকি জীবন কখনোই এরকম ত্রুটিগুলো করব না। অনেক ত্রুটি আছে, আপনি হয়তো ধরে নিলাম এগুলো থেকে মুক্ত, কিন্তু দেখা যায় অনেক পুরুষ তার স্ত্রীকে কষ্ট দেয়, এটাও কিন্তু পাপ। নারীর প্রতি নির্যাতন করে, এটাও মহাপাপ। আবার অনেক নারী আছে যে তার স্বামীর অধিকার রক্ষা করে না, এটাও কিন্তু পাপ। আমাদের অনেকে এগুলোতে এত অভ্যস্ত হয়ে গেছি যে এখান থেকে যে তওবা করে নিজেকে ভালো করতে হবে এই চিন্তাগুলো আসে না। যখন কোনো দম্পতির সাথে আমরা কথা বলতে চাই যাদের মধ্যে একটা সমস্যা চলছে, প্রত্যেকেই মনে করে সে ভালো আর তার পার্টনার দোষ সব তার। এটা আমাদের অশিক্ষার কারণে হয়েছে, জানেন। কিছু কিছু ভালো মানুষ আমি পেয়েছি যারা আমার কাছে এসেছে, কিন্তু বললো যে দোষ আমার বেশি। আমি দেখলাম তার পার্টনার বললো যে দোষ আমার বেশি, বাট আমরা সমন্বয় করতে পারছি না, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। তো এটা দেখে আমার খুব অবাক লাগলো, ভালোও লাগলো যে সুবহানাল্লাহ, কিছু কিছু মানুষ তাহলে আছে যে তার ত্রুটিগুলো আইডেন্টিফাই করতে পেরেছে। আমাদের মুসলিম, এই যে আমরা মুসলিম একটা বিশাল সোসাইটি, এর মধ্যে উন্নয়ন কেন হচ্ছে না? কারণ আমাদের এই মুসলিমদের মধ্যে ওই কুশিক্ষাটা ঢুকে গেছে। সবসময় নিজেকে জাস্টিফাই করি আমরা, আমি ঠিক, আমার দল ঠিক, আমার চিন্তা ভাবনা ঠিক, আর আমার কাউন্টারে যারা আছে এরা সব ঠিক। এটা একটা ব্যাড এডুকেশন। এগুলো থেকে আমাদের উঠে আসতে হবে। সংশোধন করবেন কোনটা? সবটাই। এখন কেউ হয়তো বলবেন সর্বাঙ্গে তো ব্যথা, কোনটা সারাবো? একটা সারাতে গেলে তো আরেকটা বাকি থেকে যায়। রমাদান এসেছে প্রিয় ভাইরা আমাদের কাছে, এরকম একটা সুন্দর সওগাত নিয়ে, একটা সুন্দর উপহার নিয়ে, বার্তা নিয়ে, রিসালাত নিয়ে, যে সব ব্যথাটাই চলে যাবে ইনশাআল্লাহ। সকল পাপকে আমরা বর্জন করব, অন্তত বর্জন করার একটা পরিবেশ তৈরি করব।
একটা সুন্দর কালচার তৈরি করব। কালচারটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এখানে কেউ একজন কিছু খারাপ কিছু করে ফেললে তার ভেতরে যদি আফসোস হয়, তাহলে বলবো এই সোসাইটিতে এডুকেশনটা ভালো। পরিবারে কেউ কাউকে কষ্ট দিলে যদি পরের দিন গিয়ে সরি বলেন, তাহলে বলবো ইউর এডুকেশন ইজ রাইট। কিন্তু যদি উল্টোটা হয়, ওকে কষ্ট দিয়েছে, আজকে এসে উল্টো আরো বেশি রাগ ঝাড়লেন, আমাদের সমাজ কিন্তু এই অধঃপতনের দিকে চলে গেছে। ত্রুটি কোথায় স্বীকার করবে ওইটা তো দূর, যারা দুর্নীতি করেছে দেখেন, তারা প্রত্যেকে বুক ফুলিয়ে আজও চলে, কোনো ধরনের আফসোস নাই। আপনারা কি বুঝতে পারছেন বাংলাদেশের জাতীয় কৃষ্টি, কালচার, শিক্ষা কতটা অধঃপতিত? একজন দুর্নীতিবাজ ব্যক্তির মুখে আজও আমরা শুনি নাই যে সে আফসোস করতেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, জাতির কাছে ক্ষমা চাচ্ছে। রমজান আমাদের সামনে সে সুযোগটা নিয়ে এসেছে। অতএব আসুন আমরা প্রথম যে প্রিলিমিনারি প্রস্তুতির কথা বলছি সেটা হলো এই, যে আমরা সমস্ত পাপ থেকে নিজেদেরকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে আমরা কোরআন তেলাওয়াতটা বাড়িয়ে দেই। সিয়ামের কথা তো বললামই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে এই মাসে একটু বেশি বেশি সিয়াম আমরা রাখার চেষ্টা করি। আমরা প্রতিবেশীর হক, স্ত্রীর হক, স্বামীর হক, সন্তানের হক, জনগণের হক, মানুষের হক, এগুলোর প্রতি একটু সচেতন হই। যত ধরনের ত্রুটি আমাদের মধ্যে হয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর বান্দাদের সাথে সংশ্লিষ্ট ত্রুটি হলে হয় বান্দাদের হকগুলো ফেরত দেই অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। দ্বিতীয় আমাদের যে প্ল্যান সেটি হচ্ছে আল খুত্তা ফিল ইবাদাত। রমাদান মাস যেহেতু ইবাদতের মাস, অতএব আমরা এই রমাদান মাসের ইবাদতের একটা প্ল্যান করে ফেলি, কিন্তু প্ল্যানটা যেন ব্যালেন্সড হয়। আমাদের অধিকাংশ কি করে, তারা ওই তারাবির নামাজের জন্য একটা প্ল্যান করে, কিন্তু ফরজ নামাজগুলোর জন্য প্ল্যানটা আবার ছুটে যায়। বলেন তো, পুরো রমাদানে কিয়ামুল লাইল করে আপনার যে সওয়াব, এটা কি একটা ফরজ ওয়াক্তের সমান হবে? হবে না। তাহলে ইমব্যালেন্সড প্ল্যান করবেন না। আপনি প্ল্যান করবেন আপনার এই রমাদানের ফরজ ওয়াজিব কাজগুলো যেন সঠিক মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেন আপনি আদায় করেন। এটা হলো ইবাদত সম্পর্কে প্রথম প্ল্যান। দ্বিতীয় প্ল্যানটা হচ্ছে কিয়ামুল লাইলের প্ল্যান করা। কিয়ামুল লাইলের প্ল্যানের মধ্যে আমাদের প্ল্যানটা দেখেন সবসময় নষ্ট হয়ে যায় ঝগড়ার মধ্য দিয়ে। মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের তারাবি দিয়েছেন ঝগড়া করার জন্য। কয় রাকাত? রাকাত সংখ্যার ঝগড়া করার জন্য আল্লাহ তাআলা কিয়ামুল লাইল দিয়েছেন। এখানে কিছু ফিকহি ইখতিলাফ আছে, এগুলোকে ইগনোর করেন। আপনি যেটা সঠিক মনে করেন সেটা আমল করেন, তাই না? এটাই তো নিয়ম। আপনি আপনার ভাইয়ের সাথে কোনো ধরনের বসচা করবেন না। কোনো মসজিদে দেখি 11 রাকাতের মানে 8 রাকাতের পরে কি বের হলে সবাই চোখ গোড়ায় তাকায়, মনে হয় যেন আপনার কিছু ক্ষতি করে চলে যাচ্ছে। আরেকজনে 2 রাকাত পরেও যদি চলে যান, আপনার কি ক্ষতি হচ্ছে বলেন? আপনি যদি তাদের শুভাকাঙ্ক্ষী হন তাহলে বলেন যে ভাই ইমাম শেষ করা পর্যন্ত পড়েন, তাহলে তো সুন্নাহর কাছাকাছি গেল, তাই না? কিন্তু প্রত্যেকেই এক একটা মত পোষণ করেন আর ওই মতের বিরুদ্ধচারীদের প্রতি চোখ এভাবে করে তাকান। এটা ঠিক না, এটা আখলাকের বিপরীত। মানুষের সাথে সুন্দর আচরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। তাহলে এখানে ইবাদতগুলোর মধ্যে আছে কিয়ামুল লাইল। রাকাত আপনি যেটা সঠিক মনে করেন করেন। এখানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ছাড় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের কোনো রাকাতকে তার কাউলি হাদিস দ্বারা নির্ধারণ করে দেন নাই যে এক রাতে এত রাকাতের বেশি পড়া যাবে না। তার আমল ছিল, আয়েশার আমল ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস অনুযায়ী দেখা যায় তিনি 11 রাকাত পড়েছেন বেতের সহ। ইবনে আব্বাসের হাদিসে দেখা যায় 13 রাকাত পড়েছেন। আর অন্য বুখারীর হাদিসে আবার বলছেন রাতের সালাত 2 রাকাত করে চালাতে থাকো ফজর পর্যন্ত। যখন দেখা যায় প্রত্যুষ হয়ে যাচ্ছে তখন 1 রাকাত হলেও পড়ে নাও, যাতে রাতের সালাতটা বেতের হয়ে যায়। কি চমৎকার সমাধান!
এগুলোর মধ্যে কোনো ঝগড়ার কোনো সুযোগই আমি দেখছি না। কিন্তু আমরা এবারের রমজানে অন্তত ঝগড়া করার প্ল্যানটা বাদ দেওয়া যায় না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এরপরে ইবাদতের মধ্যে আরও আছে কোরআন তেলাওয়াত, আফদালুল যিকির, তেলাওয়াতুল কোরআন। কিন্তু আমাদের দেশের সিস্টেমে না যে খুব দ্রুত প্রথম 7 দিনে দ্রুত পড়ে আপনি তেলাওয়াত করে কোরআন খতম করলেন, এরপর আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। এটা খুব দুর্ভাগ্যজনক। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু অনেক সময় ভুলভাবে প্ল্যান করে। কীরকম? আমাদের অধিকাংশ মানুষ এই রমজানের প্রথম 10 দিনে কোরআন খতম করে প্ল্যান করে শেষ 10 দিনে সে বাজার করবে, তারপরে পোশাক আশাক কিনবে। ধরেন আমরা যারা সাধারণ মানুষ আমরা পোশাক আশাক কিনবো, আমাদের বোনাসটাও বিভিন্ন প্রতিষ্ঠান এমনভাবে দেয় যেন শেষ 10 দিন নষ্ট হয়ে যায়। কেন? তুমি বোনাসটা অন্তত রমাদান মাসের শুরুতে দিয়ে দাও, অথবা 1 মাস আগে দিয়ে দাও, যাতে রমাদানের সময়টা আমরা পুরোটা ইবাদতে কাজে লাগাতে পারি। একই কথাই তো হলো। আসলে জাতির সবার মাথায় এটা ঢুকাতে হবে। রমাদানের শেষ 10 দিন হলো ইবাদতের এক্সক্লুসিভ সময়। পৃথিবীর শ্রেষ্ঠ 10 রাত্রি কবে বলেন? রমাদানের শেষ 10 রাত্রি। পৃথিবীর শেষ 10 দিন যদি হয় জিলহজ মাসের প্রথম 10 দিন, তাহলে পৃথিবীর শেষ 10 রাত্রি হচ্ছে রমাদান মাসের শেষ 10 রাত। তাহলে এটাকে যদি আপনি বাজারে, নিউ মার্কেট, বাইতুল মুকাররম এগুলো তো ঘুরাফিরাতে নষ্ট করেন, তাহলে এর চাইতে আফসোসের আর কিছু হতে পারে না। দান খয়রাত সাদাকা, ইনফাক ফি সাবিলিল্লাহ আরেকটা চমৎকার আমল, যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ক্রোধ আছে, যত রাগ আছে বান্দার প্রতি, সবটা মিটে যায়। আর সাদাকাতু তুতফিউ গাদাবার রব। অতএব আর রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশুদ্ধ হাদিসে এসেছে, তিনি প্রচণ্ড বেগবান, ঝড় হওয়ার চাইতেও বেশি বেগবান ছিলেন দান খয়রাত। অতএব আমরা এইবারের রমাদানে কিভাবে দান খয়রাত করবো এটা একটা প্ল্যান করতে পারি। আপনাদের যাদের জাকাত আগে ফরজ হয়েছে আগে দিয়ে দেন প্লিজ। মানে এটার কোনো টানাটানি করার দরকার আছে যে 2 মাস আগে, 3 মাস আগে, 6 মাস আগে জাকাত ফরজ হয়েছে, কিন্তু আমি রমাদান দেব বেশি সওয়াবের জন্য। কিন্তু আপনি যে জাকাতের হকদার যারা, তাদের হক কি নষ্ট করলেন না? আপনার কি জানেন জাকাত ফরজ হওয়ার পরে কতদিন পর্যন্ত দেরি করা যায়? আমাদের ওলামায়ে কেরাম কি বলেছেন? কেউ বলেছেন ফরজ হওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে। দেরি করবেন, পারমিশন নিয়েছেন আল্লাহর কাছ থেকে, আল্লাহ পারমিশন দিয়েছেন ওহির মাধ্যমে আপনাকে। তাহলে পারমিশন পাইলেন কোথায়? আল্লাহর সাথে তো আপনার ওহির রিলেশনটা নাই। আপনি যে 3 মাস 6 মাস পর্যন্ত দেরি করলেন জাকাত দিতে, এটা কার পারমিশনে হয়েছে? ওলামায়ে কেরাম কেউ বলেছেন 3 দিন, অথবা অল্প যে কয়দিন লাগে জাকাত হিসেব করে বের করে ডিসবার্স করা পর্যন্ত। তার মানে হচ্ছে জাকাতকে এমনি ফেলে রাখা লং টাইম, এর কোনো পারমিশন নাই। যদি কারো হিসাব রমাদানে হয় তাহলে রমাদানে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু নফল সাদাকা করার জন্য আপনারা চেষ্টা করতে হবে। রমাদানে ইতিকাফের একটা প্ল্যান থাকা খুবই ভালো সবার জন্য। আমাদের এক সময় মানুষ মনে করতো ইতিকাফ করবে বুড়োরা। বাংলাদেশের মানুষ এক সময় মনে করত যে হজও করবে বুড়ো মানুষ। জওয়ান মানুষ এখনও তার এখন পাপ করার সুযোগ আছে, হ্যাঁ, প্রচুর পাপ করে তারপরে একসাথে গিয়ে তওবা করবে শেষে। ইয়া সালাম, এই প্ল্যানটা বড়ই ভুল প্ল্যান। আলহামদুলিল্লাহ এখন আমাদের তরুণ সমাজ অনেক সচেতন, তারা এখন শিখছে, বুঝতে পারছে, অনেক বেশি ইতিবাচক তারা, এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তারা এখন চেষ্টা করছে। ফলে আমি তরুণদেরকেও বলবো ইতিকাফের প্ল্যান যেন তারাও করে, আমরা সবাই মিলে করি। রমাদানে যদি ওমরা করা যায় খুব চমৎকার একটা প্ল্যান, কিন্তু এটা সামর্থ্যের সাথে রিলেটেড। যদি কারো পক্ষে সম্ভব হয় রমাদানের ওমরা একটা হজের সমপরিমাণ, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমপরিমাণ, এভাবে। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড প্ল্যান। আচ্ছা, থার্ড প্ল্যানটা হচ্ছে রমাদানে, থার্ড প্ল্যানটা আমাদের প্রথম প্ল্যানে আমরা বলে ফেলেছি, সেটা স্পেশালি আমি বলতে চাচ্ছিলাম যে খারাপ কাজগুলোকে ত্যাগ করার প্ল্যান। আমি এটা ত্যাগ করব। যারা ধূমপান করছেন বলবেন যে আমি এই রমাদানের পরে আর কোনো ধূমপান করব না। যারা তামাক খাচ্ছেন, অনেক হুজুর মানুষ তারা কিন্তু পানের সাথে তামাক খায়। তামাক যে হারাম এই খবরটা তাদের অনেকের
নাই। আবার একটা ফতোয়া আছে তামাক খাওয়াটা মাকরুহ, ধূমপানও মাকরুহ। তো যেহেতু মাকরুহ তেমন কোনো প্রবলেম নাই, এগুলো খাওয়াই যায়, ধূমপানও করাই যায় এরকম। কিন্তু বিশুদ্ধ মতটা কি আপনারা তো জানেন, তাই না? এটা হারাম, অতএব সেটা করা যাবে না। আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরও কিছু প্ল্যান থাকতে হবে। সেটা হচ্ছে, এটাকে বলা হয় আল খুত্তা আল মুঈনা, অর্থাৎ আমাদের সাপোর্টিং কিছু প্ল্যান থাকতে হবে। পরিবারের সবাইকে যেমন সিয়ামের, ঠিক আমি যেভাবে সিয়াম রাখছি তাদেরকে সিয়ামে অভ্যস্ত করা, ইবাদতের কাজে আমার পুরো পরিবারকে সম্পৃক্ত করা, বন্ধুদেরকে সম্পৃক্ত করা। বন্ধুদের মধ্যে আপনি সেই বন্ধুদেরকে চয়ন করবেন যে বন্ধু আপনাকে কখনো ভুল দিকে মিসগাইড করে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্যবসায়িক পার্টনার নেন, একটা লোক তার সুদের টাকা, আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাই আমার পার্টনারের টাকা তো সুদ, আমার বিজনেসটা ঠিক আছে কিনা? তো বিজনেসের আগে এটা ভাবাটা ভালো না? একজন মানুষ যে সুদে লেনদেন করে তার সাথে পার্টনারশিপ কেন করবেন আপনি? একজন মানুষ যে ফ্রিকোয়েন্টলি ঘুষ খায়, বুঝলাম তার অনেক টাকা আছে, তার সাথে কেন পার্টনারশিপে আপনি যাবেন? একজন মানুষ যিনি মদ পান করে তার সাথে কেন পার্টনারশিপে আপনি যাবেন? যিনি মিথ্যা কথা বলে, যিনি ধোঁকা দেয়, যিনি ব্যবসায় ভেজাল মিশায়, তার সাথে কেন পার্টনারশিপে আপনি যাবেন, তাই না? অতএব আমাদের একটা বলয় গড়ে তুলতে হবে যারা সততার চর্চা করেন, যারা সত্যতার চর্চা করেন, এবং আমাদের পুরো পরিবার, পুরো জনপদ, নেইবারহুড, এলাকা সবটাতে যেন ভালো মানুষ তৈরি হয়, সেভাবে আমাদের একটা প্ল্যান করা লাগবে। আমরা এখানে এলাকা ভিত্তিক প্ল্যান করতে পারি, মসজিদ ভিত্তিক প্ল্যান করতে পারি, হ্যাঁ, আমরা শ্রমিকদের নিয়েও প্ল্যান করতে পারি। এটা বাংলাদেশে দেখি নাই, সৌদি আরবে দেখেছিলাম। প্রত্যেক গার্মেন্ট ফ্যাক্টরিতে তাদেরকে কিছু কথা ইফতারের আগে বলার সুযোগ ক্রিয়েট করা এবং তাদেরকে ইফতার দেওয়া। তাহলে ভাইয়েরা, তাই না, যে কথাগুলো আজকে আপনাদের সামনে বলেছি, শ্রমিকদের সামনে কিন্তু সে কথাগুলো কেউ বলে না। কিছু রিক্সাওয়ালা ভাইদেরকে নিয়ে একসাথে তাদেরকে কিছু নসিহাত করা। রিক্সাওয়ালার ভাইরা মনে করতেছে সিয়ামটা হচ্ছে যারা রিক্সাওয়ালা নয় তাদের জন্য। আমি প্রচুর ভাইদেরকে জিজ্ঞেস করছি, রিক্সা সিয়াম রাখছেন, কেমনে রাখবো? মানে অনেকটা এইভাবে যে মনে হয় যেন সিয়াম তাদের জন্য ফরজ হয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে বুয়াদের নিয়েও কিন্তু প্ল্যান থাকতে হবে। আমাদের যে সমস্ত গৃহপরিচারিকা, তারাও মনে করে ইসলাম তাদের জন্য না, এই জন্য তাদের পর্দা লাগে না, তাদের নামাজ লাগে না, তাদের কোরআন লাগে না, তাদের কিছু লাগে না, একদম কমন বিশ্বাস। তাহলে ওদের নিয়ে প্ল্যান করবে কে? যদি আজকে এই রমাদানের আগে তাদেরকে নিয়ে আমরা প্ল্যান না করি, কে করবে বলেন? প্রিয় ভাইরা, তাহলে আমরা আসুন আমাদের এই রমাদানের আগে চমৎকারভাবে এই প্ল্যানগুলো আমরা করি। আমাদের ডেইলি প্ল্যান, পুরো মাসভিত্তিক প্ল্যান, এবং নিজেদেরকে নিয়ে প্ল্যান, সমাজকে নিয়ে প্ল্যান, পরিবারকে নিয়ে প্ল্যান, ইবাদতের প্ল্যান, এবং হারাম কাজগুলোকে ত্যাগ করার, বর্জন করার প্ল্যান, নিজের ব্যবস্থাপনাকে উন্নত করা, দেশ জাতির জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেই প্ল্যানগুলোকে যদি রমাদান ভিত্তিক আমরা সাজিয়ে নেই, ইনশাআল্লাহ আল্লাহ তার মধ্যে বারাকা দিবেন, আমাদের জীবনটাও সুন্দর হবে। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মিনাল মুত্তাকিন ওয়াল মুমিনিনাল মুখলাসিন। নাসআলুল্লাহ সুবহানাহু أن يجعلنا وإياكم من عباده المقربين ويتقبل منا ومنكم صالح الأعمال. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আপনাদের প্রতি আরেকটা স্পষ্ট নসিহা আমি করতে চাই, সেটি হচ্ছে আসুন আমরা জীবনের প্রত্যেকটা জায়গায় ঈমান এবং তাকওয়াকে প্রতিষ্ঠিত করি। ঈমান এবং তাকওয়া, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন কোনো জনপদের লোকেরা যদি ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে তাহলেই তিনি আসমান জমিনের বারাকা উন্মুক্ত করে দেবেন। সুতরাং ঈমান এবং তাকওয়া যদি বর্জন করে আমরা উন্নয়ন চাই, আমরা দেশের উন্নতি চাই, আমরা নিজেদের উন্নয়ন চাই, নিজের আখের গোছাতে চাই, দুনিয়াদারি চালাই, তাহলে কিন্তু কখনোই আল্লাহর পক্ষ থেকে বারাকা আসবে না। অতএব এই যে রমাদান আসছে, এটা বারাকা নিয়ে এসছে, আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে এসছে, সেগুলোকে দুহাতে
আমরা গ্রহণ করে সফল হতে পারব যদি ঈমান, ইখলাস, তাকওয়া এবং আখলাক আমাদের অর্জিত হয়। আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের প্রত্যেক মুসলিমকে এই মহাসম্পদগুলো ভালোভাবে দান করুন। আমরা যেন সত্যিকারের মোমেন হই, আল্লাহর মুখলেস বান্দা হই, মুত্তাকি হই এবং সুন্দর আখলাকটাকে ধারণ করতে পারি। আল্লাহ যেন আমাদের উপর রহমত বর্ষণ করেন, এই জাতির মধ্যে আল্লাহ যেন বারাকা দেন, আমরা যেন আবার যে কোনো বড় বিপদে পড়া থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন এই জাতিকে উদ্ধার করেন, নাজাত দেন, দ্বীনের পথে চলার তৌফিক দান করেন এবং ইবাদতের এই মহান কর্মসূচিগুলো পালন করার তৌফিক দান করেন। জাতীয় কল্যাণ, মানব কল্যাণ এবং সমাজের সবার কল্যাণ সাধন আমরা যেন এটাকে ইবাদত হিসাবে পরিপালন করি। আল্লাহর কাছে সে দোয়া করি যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন, যারা বিভিন্ন সমস্যায় আছেন, প্রবলেমে আছেন, আল্লাহ যেন তাদের সমস্যা এবং প্রবলেমগুলোকে দূর করে দেন।